গতকাল থেকেই দেশের চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছিল। আজ এবং আগামীকালও দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। চলুন এই মুহূর্তে আপনাদের সরাসরি আবহাওয়ার পরিস্থিতি দেখিয়ে দিই এবং আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের কোন কোন অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে তাও দেখিয়ে দিই। এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট বিভাগের উপর বেশ ভারী মেঘ প্রবেশ করেছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই সকল অঞ্চলে অতি ভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার। তো ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে গুয়াহাটি, গোলপাড়া, শিলচর এই সকল অঞ্চলে অতি ভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। এখন যদি আপনাদের বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। তবে ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে। আজ বিকেল 4টা নাগাদ দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহে, বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, কাপসিয়া, সরিষাবাড়ি, বগুড়া, গোড়াঘাট এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। উত্তরাঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 6টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, নগরপুর, শৈলকুপা, পাবনা, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চল সম্পূর্ণভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরাঞ্চলও পরিষ্কার থাকছে। রাত 9টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং ভারতের শিলচরও থাকছে কিছুটা বৃষ্টি। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লাখাইতেও থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আর ভারতের গোলপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত 9টার দিকে। রাত 11টায় দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, এছাড়া বিশম্বরপুর, ময়মনসিংহ, বাগমারা এই সকল অঞ্চলে। ভারতের শিলচর এবং আইজলও থাকছে বৃষ্টিপাত। গোলপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি থাকছে। ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার। রাত 1টার দিকে দেখলে দেখা যাচ্ছে যেটি আগামীকাল বৃহস্পতিবার 15 তারিখ পরে রাত 1টায় দেখা যাচ্ছে যে সিলেটে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে। এছাড়া মৌলভীবাজার, বিশম্বরপুর, মাদান, ময়মনসিংহ, বাগমারা এই সকল অঞ্চলে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর ভারতের গোলপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ারে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর ভারতের পশ্চিমাঞ্চল, বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে। তবে বাংলাদেশের সিলেটে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই বৃষ্টি টানা আরও কয়েকদিন সিলেট বিভাগে অব্যাহত থাকার কারণে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সিলেটে বন্যার শঙ্কা রয়েছে। 4টার দিকে দেখি, তখনও দেখা যাচ্ছে যে রাত 4টায়ও সিলেটে এবং বিশম্বরপুরে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। তো মৌলভীবাজার, ময়মনসিংহ, মাদান এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। আর ভারতের উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটিতে তখনও অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। সকাল 8টার দিকে দেখলে সিলেটে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ভারতের আলিপুরদুয়ার, গোলপাড়াতে থাকছে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমাঞ্চল পরিষ্কার থাকছে। 2টার দিকে বাংলাদেশের রাজশাহীতে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। মাদারীপুরে, মহাদেবপুরে কিছুটা বৃষ্টি থাকছে। আর ভারতের পশ্চিমবঙ্গে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অন্যান্য অঞ্চল পরিষ্কার দেখা যাচ্ছে। বিকেল 5টার দিকে দেখলে দেখা যায় যে বিকেল 5টায় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা, বিশেষ করে মেহেরপুর, শৈলকুপা, পাবনাতে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে। ভারতের পশ্চিমাঞ্চলে শান্তিপুর, কতোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এই সকল অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বিকেল 5টা নাগাদ। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো পরিষ্কার। ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, সাতক্ষীরা এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের চন্দননগর এবং শান্তিপুরের আশেপাশে অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। 11টায় দেখলে রাত 11টায় বাংলাদেশের সিলেটে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে কিছুটা। মৌলভীবাজারও থাকছে বৃষ্টি। আর ভারতের কুচবিহারে বৃষ্টি দেখা যাচ্ছে। গোলপাড়াতেও থাকছে বৃষ্টি। বাংলাদেশের রংপুরের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই, যে বাংলাদেশে দুপুর 1টার হিসেবে যদি আমরা তাপমাত্রা দেখি, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে 28 ডিগ্রি, কালাইতে 35, ময়মনসিংহ 31, সিলেট 31, রাজশাহী 37, মেহেরপুর 36, ঢাকাতে 34, কুমিল্লা 35, চট্টগ্রাম 33, মহেশখালী 32, টেকনাফে 32, বরিশাল 34, কলাপাড়া 34, খুলনা 37 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে দুপুর 1টার আপডেট অনুসারে। আর এই তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমে এসেছে, যেহেতু বাংলাদেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিও হচ্ছে, যার কারণে তাপমাত্রা অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা অনেকটাই বেশি, কারণ সেখানে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। এই মুহূর্তের আপডেট অনুসারে দেখা যাচ্ছে ভারতের কলকাতাতে 38 ডিগ্রি, খড়গপুরে 36, জামশেদপুর 40, রাঞ্চি 36, ধানবাদ 40, দেওঘর 40, ভাগলপুর 37, পূর্ণিয়া
33, মালদাতে 39 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম, যেহেতু সেখানে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। শিলিগুড়িতে থাকছে 30 ডিগ্রি, আলিপুরদুয়ার 26, তুরাতে 28, গোলপাড়া 27, গুয়াহাটি 28, শিলং 24, শিলচর 31, আইজল 31 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।